নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি হচ্ছে কি এখন 6টা বেজে গেছে, আমি শুধু সেদ্ধ ভাত বসিয়েছি। যেহেতু সবাই বলছিল কালকে রাত্রিবেলায় যে সেদ্ধ ভাত বসালেই হবে, তাই জন্য আমি একটু দেরি করে উঠেছি আজকে। আর ঠান্ডা ঠান্ডা পড়েও গেছে, তো ভালোই ঠান্ডা লাগছে। আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে একটু কাজ করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। নিয়ে চলে এসেছি, আর এদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে আলু সেদ্ধ আর ডিম ভাজা। আর কালকের এই যে তরকারি রয়েছে সেই তরকারিটাই দেওয়া হবে। আমি চেয়েছিলাম না যে ওই কালকে রাত্রে সোয়াবিনের তরকারিটা দিতে, তো বাবা আর মা বললো যে রাত্রে রান্না করা তো সকালে গরম করে দিয়ে দিও। আর ও আমাকে বলছে যে আমি না আলু সেদ্ধ ভাত খাবো, আলু সেদ্ধ। আমি ভাবলাম যে শুধু আলু সেদ্ধ কি দেওয়া যায়, তাহলে একটা ডিম ভেজে দেবো। আমি রাত্রেবেলায় ওকে বলেছিলাম, তো একটা ডিম ভাজলাম আর রাত্রের তরকারিটা মা বাবা বললো বলেই আমি দিলাম, না হলে দিতাম না। কারণ বড়রা বলেছে, বড়রা নিশ্চয়ই ভালোর জন্যই বলে। তো আমি কালকে রাত্রিবেলা আজকে সকালে ডিম রান্না করব বলে কালকে আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছাড়িয়ে গুছিয়ে রেখে দিয়েছি যে ডিম রান্না করব। তো কি করা যাবে রয়েছে। আর মা বলল যে আমাদের জন্য ওই আলু সেদ্ধ থাকবে, আর নাহলে ডিম ভাজা, আর না হলে পরে দোকান দিয়ে তো মাছ দেবেই, সেই মাছ তো ভাজা লাগবে। হয়তো তোমার বাবাকে তরকারি রান্না করে দেবো, তখন তরকারি রান্না করে নেবো আমাদের জন্য, সেটাই আমাকে বলে। চলে আসলাম। তো হচ্ছে কার কার শীতের শপিং হয়ে গেছে, মানে শীতের ক্রিম, বডি লোশন এগুলো কেনা হয়ে গেছে অবশ্যই জানিও। তো আমি বলিনি একবারও যে আমাকে এটা ওটা কিনে দিতে হবে, শীত চলে এসছে। তো তারপরেও কিনে নিয়ে এসছে, এই যে এটা আমার জন্য কিনেছে। আর হচ্ছে বডি অয়েল তেল, এটা হচ্ছে কিউকারপিনের বডি অয়েল তেল, এটা হচ্ছে গিয়ে মা বাবার জন্য কিনে নিয়ে এসছে। আর হচ্ছে নিভিয়া সফট ক্রিম কিনে নিয়ে এসছে, ঠিক আছে। তো এগুলোই আমি শীতকালে ইউজ করি। আমি ওকে শুধু আমাকে একবার জিজ্ঞাসা করেছিল যে তুমি কি ক্রিম ইউজ করো শীতকালে, তো আমি বলেছিলাম যে আমি নিভিয়া সফট ইউজ করি, না হলে জনসন্স বেবি ক্রিম, যে কোনো একটা ইউজ করলেই হলো। তো ও বললো যে ও নিয়ে এসছে, দেখলাম এটা তো ভালোই হয়েছে, আগে আগে নিয়ে এসছে, তো একটু হচ্ছে গিয়ে ভালোই হবে। আর এখানে না মানে যমুনার পাশেই হচ্ছে আমাদের বাড়ি, এর জন্য হচ্ছে গিয়ে হাওয়াটা বেশি লাগে, এর জন্য মানে স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। এর জন্য ও হয়তো দেখেছে, এর জন্য আমাকে ক্রিম সব কিছু আগে দিয়ে কিনে এনে দিল, তো ভালোই হয়েছে। আর একটা কথা কি জানো তো, আমি কোনো কিছুই নিজের থেকে চাই না, মানে ও যখন দেখে যে এই জিনিসটা নেই তখন ওই এনে দেয়, আমাকে কিছু বলাও লাগে না। তেল বলো, মানে যাবতীয় যা জিনিস, জুতো বলো, সবকিছু ওই এনে দেয়। তারপরে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে, স্নান করে জামা কাপড় মেলিনি, আগে স্নান করে পুজো মুজো সব কিছু কমপ্লিট করে তারপরে গেছিলাম ছাদে, আর এগুলো সব কাচাকুচি করেছি। আমাদের সকালের মেনু ভাত, ঘি, আলু সেদ্ধ, পেঁয়াজ আর ডিম ভাজা। আর মা ঘি খায় না, এই যে মায়ের। আর এইদিকে রয়েছে তরকারি। দুপুরে খাওয়া দাওয়ার পরে জামা কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। আর তারপরে তো আবার রান্না বান্না আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছি। রয়েছে এখানে আলু ভাজা, আর এদিকে রয়েছে কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, কাঁকড়া কষা মাছ দিয়ে, কচুর মুখি দিয়ে একটা তরকারি।